প্রত্যেকটা মেয়েরই ঈদ লাগে কখন জানেন? যখন মেয়েটা শুনে তার বাবার বাড়ি যাচ্ছে সেদিন রাতে মানে তার ঘুমই হয় না। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু এটা আমার কাছে কেন জানি না, মানে সেই দিন রাত্রি মানে সময়টাই কাটে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাবার বাড়ি যাচ্ছি, আর বাবার বাড়ি থেকে আমরা যাব আমার এক আন্টি বাড়ি, তাদের বাড়ি দাওয়াত করছে, সেই দাওয়াতে বাড়ি মেহমান বাড়ি দাওয়াত খেতে যেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। অনেকেই আছেন দাওয়াত খেতে পছন্দ করে না, কিন্তু কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে। এই তো দুই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাবার বাড়ি। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু বাবার বাড়ি যেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে বাবার বাড়ি গিয়ে মানে ভালো মন্দ না খেয়েও অল্প কিছু খেয়েও কিন্তু অনেক বেশি তৃপ্তি লাগে। এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই। মেয়েরা বাবার বাড়ি যেতে এত বেশি পছন্দ করে সেটা একটা মেয়েই জানে। তার বাবার বাড়ি গেলে কত ভালো লাগে আর কত সুন্দর একটা মানে ফ্রেশ মাইন্ড আসে, একমাত্র ওই মেয়ে ছাড়া আর কেউ জানে না। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে এই তো আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। আর এই তো দেখেন, এই যে এইখানের যে রাস্তার এই ভিউটা আমার এত বেশি ভালো লাগছে। আর এখানে হচ্ছে রাস্তার কাজ মেরামত করছে। দেখেন এই বালুর স্তূপটা এত সুন্দর লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল একটা পাহাড়। আর এই তো আমার বড় মেয়েও যাচ্ছে। আমরা ঘিওর পর্যন্ত মানে আমাদের ওইখানে একটা বড় স্ট্যান্ড আছে, ওইখানে পর্যন্ত রিক্সায় আসছিলাম। আর এখান থেকে চলে যাব অটো করে। আমাদের বাবার বাড়ি বেশি খুব একটা দূরত্ব না, শ্বশুরবাড়ি বাবার বাড়ি দূরত্বটা খুব কম, 20 টাকা ভাড়া লাগে একজন, আর যাইতে আসতে 40 টাকা। এরকম খুব অল্প সময় মানে অল্প টাইমই লাগে যেতে, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগে আমাদের বাবার বাড়ি যেতে। যাই হোক, আমরা যাচ্ছিলাম সবাই মিলে। আর আমাদের এক আন্টির বাড়ি দাওয়াত হচ্ছিল, সেইখানে চলে যাব। আর এইখানে যাওয়ার মানে আমাদের বাড়ি যাওয়ার আগে দেখেন একটা অনেক বড় পুকুর আছে, সেই পুকুরটা আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন এই পুকুরটার দৃশ্যটা এত বেশি সুন্দর, দেখেন খুব সুন্দর এই পুকুরটা, অনেক বেশি সুন্দর লাগছিল, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এদিকে দাওয়াত খেতে যাব আমার মেয়ে আর আমার ভাস্তি, আমি, আমার ছোট বোন, আমার ছোট বোনের মেয়ে, আমার 2 মেয়ে, আমার ভাগ্নি আবার ছোট, ও আবার ওর মার কোলে। আর এই তো দেখেন 3 বোন, মানে ওরা 3 জন আবার হাঁটতে পারে। ওদেরকে দেখেন এই যে দিয়ে দিলাম, একসাথে সুন্দর করে হেঁটে যাচ্ছে না। আর ওদেরকে দেখতে অনেক বেশি মিষ্টি লাগছে, কি সুন্দর 3টা বোন কত সুন্দর করে চলে যাচ্ছে কেমন করে। আর ওই সামনে আমার ছোট বোন যাচ্ছে আর ক্যামেরা করছে আমি। যাই হোক, আমরা সবাই মিলে মজা করে দাওয়াত খেতে যাচ্ছি। আর বাড়িতে আমরা চলে আসছি, সেটাও বলছি, বাড়ি আসার ভিডিওটা করা হয় নাই। আর এই দেখেন রাস্তায় দেখেন বৃষ্টি, কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি। আমার মেয়েকে বললাম চলো আমি তোমাকে কোলে করে নিয়ে যাই, না সে যাবে না, সে হেঁটেই যাবে। দেখেন কচুর পাতা আর কি মানুষের আইলের ভিতর দিয়ে কেটে দিচ্ছে। আর এইদিকে আমরা কিন্তু সেই বাড়ি কাঙ্ক্ষিত বাড়ি চলে এসেছি। আর এইখানে আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, সেটা দেখেন এই যে দেখেন কি সুন্দর আনারস গাছ। এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, এখানে অনেক ভালো লাগছিল, ঠান্ডা বাতাস। আর দেখেন কি সুন্দর একটা জায়গা, আর আনারস গাছগুলোও কত সুন্দর, সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আমরা সবাই মিলে ঘুরছিলাম। আর প্রকৃতি এত সুন্দর, দেখেন এইখানে মানে পুকুর পাড়ে অনেক বেশি ঠান্ডা বাতাস, সব মিলে একটা অসাধারণ একটা পরিবেশ। আর যাই হোক, এই তো এখানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি আর পায়েস, খাসির মাংস দিয়ে খিচুড়ি আর বিরিয়ানি, পায়েস রান্না করছে। যাই হোক, কথা বলতে ভুল হইলো। আর এই তো দেখেন আমার মেয়েটা খাচ্ছে কি সুন্দর করে। আর খিচুড়ি আমরা সবাই মিলে খাচ্ছিলাম, খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আপনাদের কারো খেতে ইচ্ছে করলে চলে আসবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।